আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের নেতা, তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত দীর্ঘ বছর ধরে এবং বিধায়ক তাপস রায়। একটু কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। তাপসদা, গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করে দেখছি, বিশেষ করে ইডি আপনার বাড়িতে আসার পর থেকে, যে তাপস রায় ইনঅ্যাক্টিভ। আগের মতো তাপস রায়কে আর দেখা যাচ্ছে না। বিধানসভা চললো, বিধানসভা তো দেখলাম তাপস রায় অ্যাবসেন্ট, যেটা কখনো দেখা যায়নি। এর কারণ কি? না, একটা তো অমর্যাদাকর ঘটনা ঘটেইছে 12ই জানুয়ারি। তাছাড়াও আমার শারীরিক দিক এবং চোখের একটা অস্ত্রোপচার হয়েছে, তার এখনও সেটার চিকিৎসা চলছে। চোখ বলে কথা তো, সেটা চলছে। এই সমস্ত নানান কারণে আমি ইনঅ্যাক্টিভ হওয়ার তো মানুষ নই। আমার অ্যাক্টিভিটি ছিল, আছে, থাকবে, এবং বেশি বেশি করে থাকবে। গত কদিনের যে ছবি, সেটাতে কিন্তু বলছে না যে তাপস রায় অ্যাক্টিভ। সেটা কি শুধুই চোখের কারণ? না, তো বললাম যে চোখের কারণ তো আছে, শারীরিক একটু যেমন সকলের হচ্ছে সেরকম একটা হয়েছিল, একটু জ্বর জ্বালা মতন। বললাম তো, একটা অমর্যাদা। 52 বছর চলছে আমার রাজনৈতিক জীবন। এই রাজনৈতিক জীবনে কখনো এইরকম হেনস্থা আমি বা আমার পরিবার হয়নি, হওয়ার কোনো কারণও নেই। কারণ যে যে কারণে এই সমস্ত ঘটে, সে সমস্ত কোনো কারণের সঙ্গে তো আমি যুক্ত ছিলামও না, আজও নেই, আগামী দিনেও থাকবো না। এবং 72 থেকে 77 অনেকের মিশা হয়েছিল, অনেকের বাড়িতে তদানীন্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধাভাজন স্বর্গীয় সিদ্ধার্থ শঙ্কর রায় অনেককে অ্যারেস্ট করেছিলেন। আমার বাড়িতে কোনোদিন লালবাজারের পুলিশ বা মুচিপাড়ার পুলিশ আসেনি। 77 থেকে 2011 ছাত্র যুব আন্দোলন থেকে উঠে আসা এবং প্রতিদিন রাস্তায় আন্দোলন করা, এবং সেটা সর্বজন বিদিত। সিপিএমের সঙ্গে সাংঘাতিক লড়াই হয়েছে আমার, দিনে রাতে সাংঘাতিক। 42 দিনের একটা ঘটনা, 14 মাসের একটা ঘটনা, তা প্রতিটি খবরের কাগজে হেডলাইন হতো তখন। কিন্তু কখনো সিপিএমের রাজত্বে আমার বাড়িতে কখনো মুচিপাড়া থানার পুলিশ অফিসার বা লালবাজারের ডিডি কোনোদিন পা রাখেনি। 2011 থেকে 2024-এর 12ই জানুয়ারি পর্যন্ত কোনো কারণে, কোনো বিষয়, রাজ্য কেন্দ্র কোনো অবস্থাতেই কোনো বিষয়। এবং তোমাদের মনে থাকবে যে 2015 সালের 9 এপ্রিল সম্ভবত, যখন এই সারদা টারদা মামলা টামলা চলছে, দলের অ্যাকাউন্টস নিয়ে সিজিও কমপ্লেক্সে আমি গিয়েছিলাম, দল আমাকেই পাঠিয়েছিল। সিবিআই দপ্তরে আমি গিয়েছিলাম দলের সমস্ত অ্যাকাউন্টস নিয়ে। তো আমার বড় জানার ইচ্ছা এবং আগ্রহ, আমি সকলকে বলেওছি এটা, যে আমার বাড়িতে কেন ইডি এলো। হ্যাঁ, নিশ্চয়ই আমার এবং আমার পরিবারের তো সম্মান মর্যাদা হানি হয়েইছে, এই আর কি। এটা কোনো ষড়যন্ত্র বিজেপির? এখন জানি না, তবে শুধুমাত্র বিজেপি এটা আমি বলতে পারবো না, কারণ তার আমার কাছে অনেক কিছু ঘটনা প্রবাহ এগুলো রয়েছে। এর সঙ্গে আরো অনেকে জড়িত। মানে বিজেপির বাইরেও অন্য নেতা, অন্য দলের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেটাই আমি একেবারে ভালোভাবে আমি সেটাই জানার চেষ্টা করছি, আর কিছু না। ওইটাই আমার মুখ্য উদ্দেশ্য, জানা কে বা কারা করলো। কেন করলোটা আমি বলে দিতে পারবো, কে বা কারা কেন করলো? কেন করলো আবার কি, কেন করলো মানে আমার ওপর একটা ঈর্ষা, আমার ওপর একটা হিংসা,
একটু নিজেরা কালিমা লিপ্ত হলে একটু কালিমা লিপ্ত করে দেওয়া, এই আর কি। এটা কি আমি খোলাখুলি জিজ্ঞেস করছি, আপনার দলেরও কোনো নেতা কারো ষড়যন্ত্র তো এখন আমি একদম যেদিন বলবো সেদিন তো ভালো করে বলবো, প্রেস কনফারেন্স করে বলবো। আমি এখন বললাম না যে আমি এখন সংগ্রহ করছি, আমি এগুলো সমস্ত বিষয়টা এটাকে আমি একেবারে ভালোভাবে জানার চেষ্টা করছি। না, এটা কোথাও কি একটা আশঙ্কা, আমি ছোট করে জিজ্ঞেস করছি, কোথাও কি একটা আশঙ্কা আপনার রয়েছে যে দলের মধ্যে তো অনেক মানুষের সঙ্গে আপনার মতপার্থক্য রয়েছে, বিভেদ রয়েছে, থাকে ডেমোক্রেসিতে সেখানে কি তা কাজ, সেখানে গণতন্ত্রে সার্বিকভাবে, সংসদীয় গণতন্ত্রে এবং গণতান্ত্রিক দল যদি হয়, ইন্টার এবং ইন্ট্রা মতপার্থক্য থাকতে বাধ্য। অন্য দলের সঙ্গে আমার মতপার্থক্য থাকবে, আমার দলের মধ্যেও আমার মতপার্থক্য থাকবে, আমার একটা তো মতামত থাকতেই পারে। আর আমি তো একটা প্রবীণ, আমি তো একটা বর্ষিয়ান এবং খুব সিনিয়র এমএলএ। সেক্ষেত্রে এখানে কি মানে আপনি আশঙ্কা করছেন দলের কেউ যুক্ত থাকতে পারে? দেখা যাক না, সেটা থাকলে পরে তো আমি নিশ্চয়ই বলবো, যা বলার বলবো, করবো। আমি এখনো পর্যন্ত আমি চেষ্টা করছি, বিভিন্ন সূত্র থেকে বিভিন্নভাবে জানার চেষ্টা করছি। মানে শুধু বিজেপি নয়, অন্য কেউ যুক্ত আছে, আপনি এটা নিশ্চিত? থাকলেও থাকতে পারে, এবং নিশ্চিত যেদিন হব সেদিন জানাবো। সেটা কি উত্তর কলকাতার কোনো নেতা আপনার? আমি সেটা বলতে পারবো না, আমি এখনই এভাবে বলবো না, এভাবে জিজ্ঞাসাও করো না। আপনার কি সমস্ত বিষয় নিয়ে মন খারাপ? পুরো বিষয় এটা নিয়ে ইডি আসা বা অন্য কেউ যুক্ত থাকা, পুরো বিষয়টা নিয়ে মন খারাপ যে ভাবমূর্তি নষ্ট হয়েছে? মন খারাপ টারাপ না, যারা আমাকে চেনে জানে ভাবমূর্তি অত ঠুনকো জিনিসও নয়। আমি কৃতজ্ঞ সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দর কাছে। আমার যখন বাড়িতে রেড চলছে, কংগ্রেস, সিপিএম, বিজেপি, আইএসএফ সমস্ত দল থেকে তো যারা আমাকে জানেছেন, এবং দীর্ঘদিন আমার রাজনৈতিক যে আমার ব্যাকগ্রাউন্ড, এই যে পলিটিক্যাল ফ্র্যাটার্নিটি, এটা থাকা উচিত। যদি কোনো ভালো মানুষ থাকে কোনো অন্য দলেও, একটা মিউচুয়াল রেসপেক্ট থাকা উচিত প্রত্যেকের দলের প্রতি, ইন্ডিভিজুয়ালের প্রতি, লিডারশিপের প্রতি মিউচুয়াল রেসপেক্ট থাকা উচিত। আমি অভাবনীয়ভাবে আমি সেটা পেয়েছি সেদিনকে। সমস্ত রাজনৈতিক দল থেকে সেদিনকে আমার বাড়ির ইডির অভিযান নিয়ে তারা যা বলার বলেছেন এবং বিরোধিতা করেছেন। আমার শেষ প্রশ্ন, এই যে আপনি আশঙ্কা করছেন যে শুধু বিজেপি নয়, অন্য কোনো নেতা ওর সঙ্গে যুক্ত থাকতে পারেনি, এটা কি দলকে জানিয়েছে, নেত্রীকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? কথা না, আমি কোনো কিছু এসব বিষয় নিয়ে আমার সঙ্গে কারুর কোনো কথা হয়নি, আমি কোনো আলোচনা কারুর সঙ্গে করিনি, কাউকে কিছু বলিনি। জানাবেন আগামী দিনে যখন আপনি বলছেন নিশ্চিত হলে? না, যারা জানার জানে, আর নাহলে যাদের জানার মনে হবে তারা জেনে নিতে আমার থেকেও তাদের সময় কম লাগবে। অনেক ধন্যবাদ তাপসদা। তাপস রায় তৃণমূল কংগ্রেসের অত্যন্ত অ্যাক্টিভ একজন কর্মী তো বলাই যায়, এবং নেতা, দীর্ঘদিনের বিধায়ক। বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছিল যে তিনি একটু ইনঅ্যাক্টিভ, মন খারাপ। তিনি ঘনিষ্ঠ মহলে বলছেন যে মনটা খারাপ, কারণ সামাজিক সম্মান তার নষ্ট হয়েছে, এবং তিনি আশঙ্কা করছেন যে এই যে ইডি আসা, যার সঙ্গে তার যুক্ত থাকার কোনো বিষয় নেই, হঠাৎ করে বাড়িতে ইডি আসা, এটা শুধু বিজেপি নয়, অন্য কারোর হাত থাকতে পারে বলে আশঙ্কা করছেন, এবং তিনি পুরো ঘটনা কেন ঘটলো সে তদন্ত করছেন বলা যায় নিজে থেকে। এখন দেখার বিষয় তদন্ত রিপোর্ট কবে সামনে আসেন। তিনি নিজেই বলেছেন সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেবেন যে আসল বিষয়টা কী। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থ পালের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।